আমরা দুয়ারে সরকার করেছিলাম, আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন। ভাবছেন এগুলো আমরা নজর রাখি না? নজর রাখি। যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন, তাদের মধ্যে থেকে আগামী 1 ফেব্রুয়ারি থেকে 6টি প্রকল্পে আরো বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি। নমস্কার বন্ধুরা, আইএনটি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আবার স্বাগত। কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে বড় আপডেট। বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানে যে তিনি সভা করেছিলেন, সেখান থেকে কিন্তু অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ট্রান্সফার করা হয়েছে। তার কিন্তু লাইভ প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পের টাকা যারা পেয়ে গেছেন, অর্থাৎ 2023 রবি শস্য ফসলের টাকা যারা পেয়ে গেছেন, তারা আগামী খরিফ মরশুমের টাকা কবে পেতে চলেছেন। তাছাড়া যাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ঢোকেনি, যারা কিন্তু স্ট্যাটাস চেক করে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ট্যাটাসটি অ্যাপ্রুভড হয়ে গেছে, এমনকি আপনাদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডে ডিডিএ অ্যাপ্রুভড পর্যন্ত হয়ে গিয়েছে। এই সমস্ত কৃষকরা কবে টাকা পেতে চলেছেন। তাছাড়া ইতিমধ্যে যারা স্ট্যাটাসটি চেক করেছিলেন, আপনাদের কিন্তু কেবি আইডির ঘরে কিন্তু ব্ল্যাঙ্ক ছিল, তাদের মধ্যে অনেকের কিন্তু আইডি নম্বরটি চলে এসেছে। ওনারা কবে টাকা পেতে চলেছেন, সমস্ত কিছু তথ্য কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন। তাছাড়া বর্তমানে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পরিষেবা দেওয়ার সময় যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ট্রান্সফার করেছেন, ওনাদের মধ্যে কিন্তু অনেকের কৃষকের যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তার মধ্য থেকে আমার একজন সাবস্ক্রাইবার কিন্তু ওনার ব্যাংকের অ্যাকাউন্টে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়েছে তার স্ক্রিনশট কিন্তু আমাকে পাঠিয়েছেন। আপনারা নিশ্চয়ই এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাছাড়া আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে চলেছেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন যে এনইএফটি ফ্রম এই কৃষক বন্ধু স্কিম লেখাটি, তার বদলে কিন্তু WBSC 627 এই লেখাটিই থাকে। এই WBSC 627 এই লেখাটি থাকলেও আপনাকে SMS এ বুঝতে হবে যে এটা কৃষক বন্ধু প্রকল্প থেকে আপনার টাকাটি ক্রেডিট হয়েছে। আমাদের মাননীয় কিন্তু গত 24 তারিখে শিলান্যাস করেছিলেন, তার সাথে সাথে কিন্তু সরকারি পরিষেবাও দিয়েছিলেন। তো ওই দিন কিছু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তারপর পরে কিন্তু অনেকের কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকে। তো এই সাবস্ক্রাইবারের কিন্তু গতকালই উনার ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হলো এবং কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এখনো পর্যন্ত ঢোকেনি। তো বন্ধুরা, আপনারা যখন আপনাদের স্ট্যাটাসটি চেক করছেন, তখন আপনারা দেখতেই পাচ্ছেন যে স্ট্যাটাস অ্যাপ্রুভড। এমনকি গত 12ই ডিসেম্বর যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা ট্রান্সফার করেছিলেন, ওই দিন কিন্তু অনেক কৃষক বন্ধুর অ্যাকাউন্টের টাকা ক্রেডিট হলেও অনেকের কৃষক বন্ধুর অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়েছিল না। এই বন্ধুরা, নতুন কিংবা পুরনো, আপনাদের স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ থেকে থাকে, তার সাথে সাথে যদি আপনাদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি দেখাচ্ছে এখনো পর্যন্ত টাকা ক্রেডিট হয়েছিল না, এরপরে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ধীরে ধীরে টাকা ক্রেডিট হবে। যাদের ঢুকে গেছে ভালো কথা, যাদের কিন্তু ঢোকেনি তাদের কিন্তু ধীরে ধীরে ক্রেডিট হবে। কেননা বন্ধুরা, আপনারা সবাই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এনইএফটি এর মাধ্যমে ট্রান্সফার করা হয়, অর্থাৎ এর ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকা ঢোকে, অর্থাৎ সবার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু 1 থেকে 2 দিনের ভেতরে টাকা ক্রেডিট হয় না। তার সাথে সাথে বন্ধুরা, আপনারা যখন PM কিষাণ সম্মান নিধি টাকা পান, তখন কিন্তু আপনারা 1 থেকে 2 দিনের ভেতরে টাকা ক্রেডিট হয়ে যায়, কেননা ওটা ডিবিডি লিঙ্কের মাধ্যমে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। তাই বন্ধুরা, প্রায় 3 মাস ধরে কিন্তু রবি শস্য থেকে খারিফ শস্য ফসলের টাকা ক্রেডিট করা হয়। তাই বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12ই ডিসেম্বর কিন্তু টাকা ট্রান্সফার করা সত্ত্বেও এখনো পর্যন্ত কিন্তু অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হচ্ছে, যাদের কিন্তু এখনো পর্যন্ত টাকাটি ক্রেডিট হয়েছিল না। তার সাথে সাথে বন্ধুরা, আপনারা জানেন যে যারা পুরনো কৃষক, যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেয়ে গেছেন, ওনারা যখন স্ট্যাটাসটি চেক করছেন, ওনাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে, তার সাথে সাথে ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরেও ট্রানজাকশন সাকসেস এই লেখাটি চলে এসেছে, অর্থাৎ এর মানে হচ্ছে আপনারা রবি কিস্তির টাকাটি পেয়ে গেছেন। বন্ধুরা, আগামী 12ই ডিসেম্বরের পর থেকে যে গত 3 মাস ধরে যে টাকা ক্রেডিট করা হবে, যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, ওটা কিন্তু রবি কিস্তির টাকা। তাছাড়া বন্ধুরা, আপনারা যারা কিন্তু সেপ্টেম্বর মাস থেকে শুরু করে ডিসেম্বর মাসে যারা যখনই দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল, আপনারা নিশ্চয়ই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন। তো আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, আপনাদেরও কিন্তু স্ট্যাটাসটি অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। এই আপনারাও কিন্তু খুব শীঘ্রই আপনারা রবি কিস্তির টাকাটি পেতে চলেছেন। তো যাই হোক বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের বোঝাতে পারলাম। তার সাথে সাথে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না, বা আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি এখনো পেয়েছেন কি পাননি, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ।